এটা শুক্রবারের সকালবেলার ভিডিও। সকালবেলা আমি বারান্দায় চলে আসলাম। একটু ভালোই লাগছে। আর যেহেতু আজকে ফ্রাইডে খুব রিল্যাক্সই একটা দিন শুরু হয়। অত তাড়াহুড়ো নেই। বাসায় আছে সবাই। আস্তে ধীরে নাস্তা খাবে। সবাই ঘুম থেকে আস্তে ধীরে উঠবে। তো স আ এখন আকাশে অতটা মেঘলা নেই। শীতের দিন হলেও আকাশ বেশ পরিষ্কার এবং আ ঠান্ডাটাও একটু কমে এসছে। একটা কেমন জানি বসন্ত, বসন্ত ভাব চলে আসছে আরকি। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো সকালবেলায় ভাত বসিয়ে দিয়েছি। আমার যেহেতু সিলিন্ডারে রান্না করতে হয়, চুলায় গ্যাস থাকে না। তাই সকালবেলা নাস্তার প্রিপারেশন নিতেই ভাতটা রান্না করে ফেলি। যেহেতু ভাতটা হতে একটু সময় লাগে, এজন্য ভাতটা আগেই বসিয়ে দেই। তো ভাত হয়ে যাওয়ার পরেই দেখা যায় যে একটু ভাজি করব। ভাজির কাটাকুটি করছিলাম। এজন্যই ভাতটা বসিয়ে দিয়েছি। আর আ নাস্তা খাওয়ার পরে ধীরে সুস্থে কি দুপুরে রান্না করব, রাতের জন্য কি করব সেটা চিন্তা ভাবনা করব বা প্রিপারেশন নিব। যেহেতু বাসায় আছে আজকে সবাই, আ তাই এত তাড়াহুড়ো নেই। আর ইদানিং এমনিও জানুয়ারি মাসটা আমার একটু মোটামুটি তাড়াহুড়া তেমন একটা যাচ্ছেও না। ছেলের পড়াশোনাতে আমার কোনো প্রেশার নাই। মেয়ে তো বড় হয়ে গেছে, ওকে তো আর আমার পড়াশোনা করাতে হয় না। কিন্তু ছেলে তো ছোট, ওকে আমার ধরে একটু পড়াতে হয়। তো যেহেতু এবার বই দেয়নি স্কুলে, আর কবে দিবে সেটাও বলতে পারছি না। কেউ বলছে জানুয়ারির শেষে দিবে, কেউ বলছে ফেব্রুয়ারিতে দিবে। তো যেহেতু বই পাচ্ছি না আর বইয়ের কিছু পরিবর্তন হয়েছে, যেমন সমাজ বই, বাংলা বই, ইংলিশ বই একটু আ বিজ্ঞানের কিছু হয়তোবা একটু পরিবর্তন হবে। তো সেজন্য আরকি পুরোনো বই দিয়েও তো হবে না। নতুন বইই লাগবে। তো নতুন বইটা কখন স্কুল থেকে প্রোভাইড করে জানি না। কেউ বলছে জানুয়ারি শেষেও দিবে, কেউ বলছে ফেব্রুয়ারিতেও দিতে পারে। এখন দেখা যাক কবে দেয়। আর এমনিও তো জানুয়ারি মাসে তেমন স্কুলে কোনো ক্লাস হয় না। বাচ্চারা বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলাম, স্পোর্টস এগুলো নিয়েই বিজি থাকে। তো সেজন্য আরকি স্কুলেরও প্রেশারটা কম। আ আ বাচ্চারা খেলাধুলা এগুলাতে পার্টিসিপেটই করে। তো আমার ছেলেও খেলাধুলায় এবার পার্টিসিপেট করেছে, কিছুই পায়নি। ও কখনোই পার্টিসিপেট করে কিছু পায় না। আমি না করি যে থাক দেওয়ার দরকার নাই। কিন্তু সে শুনবে না, সে দিবে। তার দিতে ভালো লাগে আসলে। তো অনেক বাচ্চাগুলো একসাথে পার্টিসিপেট করে আর ওদের ক্লাসের বাচ্চাগুলা দেখা যায় বয়সগুলো অনুযায়ী বা শারীরিক গঠন অনুযায়ী অনেক বড় ছোট মিলানো, যার কারণে কম্পিটিশন গুলা কখনো ফেয়ার হয় না। তারপরে বাচ্চারা দিতে চায়, ওদের ভাল লাগে। বাচ্চাদের মনের একটা আনন্দের ব্যাপার আছে। আর তো কোনো বিনোদন ঢাকা শহরে খুব পাওয়া যায় না। এইজন্য আরকি। তাই আমি এই যে ভাজি-টাজি করার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো এই আরকি। আর টমেটো দিব ভাজিতে একটু। ইদানিং তরকারি, সবজি সবকিছুতেই টমেটো দেই। টমেটোর সিজন। টমেটো না দিলে তো হয়ই না। আমাদের এখানে ৳৫০ করে কেজি টমেটো বিক্রি করছে। অন্যান্য জায়গায় হয়তো আরো কম। কারণ আমাদের এই এলাকাতে সবকিছুরই দাম একটু বেশি। বেশি দিয়ে কিনে আমাদের খেতে হয়। অন্যান্য এলাকাতে দেখা যায় যেমন আমার আম্মা মিরপুরে থাকে। ওইখানে দেখা গেছে যে আমাদের এখান থেকে সবকিছুরই দাম একটু কম। তো আমি গেলে অনেক সময় এখান থেকে বাজার-টাজার করে নিয়ে আসি। তো এই যে ভাজি বসিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি এবার একটু বেশি করে কারণ কাঁচামরিচে কোনোই ঝাল নাই। সেদিন আমি ভাত দিয়ে খাওয়ার জন্য একটা কাঁচামরিচ নিয়েছি। দেখি যে কোনো ফ্লেভারও নাই, কোনো ঝালও নাই। তো এইজন্য একটু বেশি করে আমি সাধারণত ২ টো কাঁচামরিচ দেই। কিন্তু এখানে ৪-৫ টা কাঁচামরিচ দিয়েছি আরকি। তো আমি একটু ব্রোকলি দিয়ে ভাজি করছি। আমার ছেলে ব্রোকলি খেতে চাচ্ছিল খুব। ওর পছন্দ। এদিকে আমার পানিটাও শেষ হয়ে গেছে। এখানে পানিটা রিফিল করতে হবে। তো পানিটা রিফিল করে নিচ্ছি। আমরা পাম্পের পানি খাই। তাই পানি ফুটাতে হয় না। পরিষ্কার এবং ডিপ টিউবওয়েলের মতো একটা ফিলিংস হয় পানিটা খেতে আরকি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। শরীর বেশি অসুস্থ, বেশি ভালো না। তাই বেশি কথা বলতে পারছি না কারণ গলায় খুব ব্যথা আমার। এই সিজনটা এবার উইন্টারে আমি খুবই অসুস্থই থাকলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই অনেক ভালো থাকেন। আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।